ছোট গ্রামে বাস করত একটি ছেলে। নাম তার হামিদ। হামিদ ছিল শান্ত, ভদ্র আর অত্যন্ত সৎ। সবাই তাকে ভালোবাসত, কারণ তার মুখে সবসময় হাসি আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ভরসা। একদিন ভোরবেলা গ্রামের পথ ধরে হামিদ যাচ্ছিল। প্রকৃতি তখন ঘুম ভাঙাচ্ছে। পাখির ডাক, হালকা বাতাস আর সূর্যের সোনালি আলো গ্রামটা যেন এক স্বপ্নের মতো লাগছিল। হঠাৎ তার চোখ পড়ে এক অদ্ভুত জিনিসে। একটি বড় ধাতব হাঁড়ি পড়ে আছে একটি গাছের নিচে, পরিষ্কার চকচকে, যেন কারো অতি মূল্যবান জিনিস। হামিদ হাঁড়িটি হাতে নিল। একটু কৌতূহলী হয়ে ঢাকনা উঠাতেই তার চোখ বিস্ময়ী হয়ে বড় হয়ে গেল। হাঁড়ির ভেতরে পড়ে আছে স্বর্ণমুদ্রা, ঠিক যেন গল্পের বইয়ের দৃশ্য। কিন্তু হামিদ অন্ধ লোভে হলো না। সে জানে এটা তার নয়, এটা কারো আমানত। হামিদ হাঁড়িটি শক্ত করে বুকে জড়িয়ে নিল এবং বলল, আমি এই হাঁড়ির মালিককে খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমি তার কাউকে তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করব না। হামিদ গ্রামের পথে পথে খুঁজতে লাগলো। একসময় সে দেখলো এক বৃদ্ধ মানুষ খুবই চিন্তিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে। হামিদ গিয়ে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? বৃদ্ধ চোখ পানি নিয়ে বলল, বাবা, আমি আমার সব সঞ্চয় একটি হাঁড়িতে রেখেছিলাম। আজ বাজারে যাওয়ার পথে সেটা হারিয়ে গেছে। এখন বুঝি আমার আর কোনো আশা রইল না। দের হৃদয় নরম হয়ে গেল। সে হাঁড়িটি এগিয়ে দিয়ে বলল, চাচা, এটা কি আপনার হাঁড়ি? বৃদ্ধ হাঁড়ির ভেতর তাকাতেই কান্নায় ভেঙে পড়ল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর হামিদের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাকে সফল করুক বাবা, তোমার রিজিকে বরকত দিক, তুমি সত্যিই আমানতের রাখলা। গ্রামের লোকজন এই খবর শুনে হামিদের প্রশংসা করতে লাগলো। সবাই বলল, হামিদের মতো সমাজেই সন্তানের সম্পদ। লোভের সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সততা মানুষকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে। গল্পটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতি সততা ধরে রাখতে হবে। সততাই ইমানের অংশ।